অবশেষে কি ইউক্রেনের দনবাস অঞ্চল দখল করেই ফেলল রাশিয়া? পূর্বাঞ্চলে কি আর কোনো নিয়ন্ত্রণ নেই ইউক্রেনের? সিভেরোস্কে যে ঘটনা ঘটেছে তা কি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে? রাতারাতি হামলায় ইউক্রেনকে লক্ষ্য করে 635টি আত্মঘাতী ড্রোন ছুড়েছে রাশিয়া। এই হামলায় 38টি ব্যালিস্টিক মিসাইলও ব্যবহার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এমন চাপের মুখে শান্তি চুক্তি করতে কি এখন বাধ্য হবে ইউক্রেন? যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের তৈরি করা 20 দফার শান্তি চুক্তির খসড়া নিয়ে চলছে ইউক্রেন ও রাশিয়ার মাঝে ব্যাপক দর কষাকষির হিসাব। সেই হিসাবে অবশ্য নিজের স্বার্থ নিয়ে বেশ হতাশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু মার্কিনিরা এখন অনেকটাই ইউক্রেন প্রসঙ্গে উল্টো মতবাদ পোষণ করছে। রাশিয়াকে একপাক্ষিকভাবে সুবিধা দেওয়ার জন্য জেলেনস্কিকে চাপে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তি নিয়ে এমন উত্তেজনার মাঝেও থেমে নেই পুতিনের যুদ্ধযাত্রা। জেলেনস্কির বাহিনী এখন ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশিরভাগেরই নিয়ন্ত্রণ হারিয়েছে। সম্প্রতি সিভেরোস থেকেও নিজেদের সেনা প্রত্যাহার করেছে ইউক্রেন। মূলত সামরিক বাহিনীর সদস্যদের জীবন রক্ষা করতেই এমন পদক্ষেপ নিয়েছে কিয়েভ। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে শুধুমাত্র 23 ডিসেম্বর রাতেই 635টি ড্রোন এবং 38টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে দেশটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে এক শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছে। সিভেরোস শহর দখলে নেবার জন্য বহুদিন ধরেই ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে রাশিয়ার সৈন্যরা। একসময় এই শহরটিতে প্রায় 11,000 মানুষ বসবাস করত, কিন্তু রাশিয়ার হামলা শুরুর পর নিজেদের প্রাণ বাঁচাতে শহরটি ছেড়ে পালিয়েছেন এর বাসিন্দারা। ইউক্রেনের সামরিক বাহিনীর হাতে থাকা দোনেস্ক অঞ্চলের শেষ দুর্গ বলে পরিচিত সিভেরস্ক। তবে এই শহরটির নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে যাওয়ায় এখন স্লোভিয়ানস্ক এবং ক্রামাটোর্স্ককে নিয়ে ভাবতে হচ্ছে ইউক্রেনকে। কারণ সিভেরস্ক থেকে মাত্র কিছু দূরেই এই শহর দুটির অবস্থান, যার নিয়ন্ত্রণ নেবার জন্য এগিয়ে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৈন্যরা। প্রশ্ন হলো, এবার কি তাহলে ডনবাস অঞ্চলের দখল নেবেন পুতিন? ওয়াশিংটনের নেতৃত্বে চলমান শান্তি চুক্তির শর্ত হিসেবে পুতিনের দাবি, ডনবাস অঞ্চল থেকে ইউক্রেনকে প্রত্যাহার করতে হবে দেশটির সামরিক বাহিনী। অন্যথায় যুদ্ধ তো বন্ধ করবেনই না পুতিন, উল্টো জোরপূর্বক ডনবাসের দখল নেবে রাশিয়া। বর্তমানে দোনেস্ক অঞ্চলের প্রায় 75% এবং পার্শ্ববর্তী লুহান্স্কের প্রায় 99% এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী, যা একত্রে ডনবাস অঞ্চল নামেই পরিচিত। যদিও ভূখণ্ড ছাড়ের বিনিময়ে কোনো ধরনের শান্তি চুক্তিতে না যাওয়ার বার্তাই দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সৃজন মাহমুদ, নিউজ 24।